আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এবং আজকে আমি দেখাবো কিভাবে একটা রিকভার করা অ্যাকাউন্টকে আপনি আরও সেফভাবে ইউজ করবেন। আপনারা হয়তো অনেকে জানেন যারা অ্যাকাউন্ট একবার হলেও রিকভার করতে পারছেন, বা অনেকের কাছে শুনছেন যে অ্যাকাউন্টটা রিকভার হওয়ার পরেও কেন আবার রেস্ট্রিক্টেড হচ্ছে। তো আমি একটা ভিডিও মেক করছি যে কেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়। তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন। না দেখে থাকলে তো কীভাবে ভিডিওটি পাবেন, তো আমার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর ভিডিওটা রিসেন্ট আপলোড করলাম কিছু সময় আগে। তো অবশ্যই আপনি প্লে লিস্টটা, যদি আপনি অনেক পরে দেখে থাকেন তাহলে প্লে লিস্টে চলে যাবেন। তো আমি এইখানে স্পেসিফিকভাবে লিঙ্কডইনের সিকিউরিটি বিষয় পাবেন, কেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। তো 100% সেফভাবে ইউজ করবেন আফটার অ্যাকাউন্ট রিকভারি আর নিউ অ্যাকাউন্টে কিছুটা আপনি অ্যাকাউন্ট রিকভার করতে পারছেন, তার মানেই লিঙ্ক না যে আপনি একদম সেফ। লিঙ্কডইনের এআই আপনার পিছনে 30 থেকে 40 দিন কিন্তু চেক করে আপনার বিহেভিয়ার, আপনার ইউজার এক্সপিরিয়েন্স, আপনি কীভাবে ইউজ করতেছেন। তো এআই কিন্তু মানে লিমিট করা থাকে যে একটা অ্যাকাউন্ট রিকভার হয়েছে, এআইকে প্রম্পট দেওয়া আছে যে এই অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত যদি এইভাবে ইউজ করা থাকে তাহলে ঠিক আছে, এই অ্যাকাউন্টটা সেফ। এই অ্যাকাউন্টটা সে এখন নর্মালি রেগুলার ইউজ করতে পারবে। একজন সাধারণ পার্সন লিঙ্কডইনকে যেভাবে ইউজ করতেছে সে ঠিক সেইভাবে ইউজ করতে পারবে। কিন্তু আপনারা অনেকে জানেন না, রিকভার হওয়ার পর আবারও উড়াধুরা একদম ধুমায়ও ইউজ করেন। এই জিনিসটা কিন্তু খুব খারাপ। কীভাবে সেফলি ইউজ করবেন, যে ফার্স্ট 7 ডেজ কী করবেন, জাস্ট রিকভার করতে পারছেন, অ্যাক্সেস পাইছেন, দিনে একবার মাত্র লগ ইন করে 1 মিনিট জাস্ট স্ক্রল করলেন। হ্যাঁ, তার মানে এই না যে বারবার যাচ্ছেন 1 মিনিট দেখলেন বা 30 সেকেন্ড দেখলেন, দেখার হলে 1 থেকে 2 মিনিট আপনি জাস্ট স্ক্রল করেন না, ধীরে ধীরে স্ক্রল করবেন। যে একটা পোস্ট পড়লেন, পড়তে যতটুকু সময় লাগে দিন স্ক্রল করলেন, যে বারবার শুধু 2 মিনিট ধরে যে মাউসের চাকাটা ঘোরাবেন এমন না। আপনার এই ব্যবহারটা দেখা যাচ্ছে যে একটা এআই এর মতো। আপনি কোনো স্ক্রাবার টুল ইউজ করতেছেন না, কিন্তু আপনি ব্যবহার করতেছেন ঠিক এআই এর মতো, তাহলে হিসাবটা কিন্তু একই হচ্ছে। তো এইভাবে ব্যবহার করেন 7 দিন, কোনো পোস্ট হবে না, কোনো এডিট হবে না, কোনো কমেন্ট না, কোনো লাইকও না। হ্যাঁ, মানে জাস্ট নোটিফিকেশন দেখেন, কোনো প্রোফাইলও আপনি ভিউ করবেন না ফার্স্ট 7 ডেজ। কোনো প্রোফাইল কেন, কোনো 30 দিনেও কোনো প্রোফাইল ভিউ করবেন না আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে। এখন আপনি যদি সেলস নেভিগেটর নেন সেটা আলাদা বিষয়। কারণ আমি বলবো, আমি কখনো সেলস নেভিগেটর ইউজ করিনি। আপনার অ্যাকাউন্টটা ব্যাক আসছে, আরও যদি রেস্ট্রিক্টেড হয় এখানে আপনাকে সময় দিতে হবে সেটা ব্যাক আসবে কি না। শুধু লিঙ্কডইনের পিছনে সময় দেওয়া, সময়টা নষ্ট হচ্ছে। তো আমি বলবো যে ব্যাক আসছে, ব্যাক আসার পর কীভাবে ইউজ করবেন সেইটা আগে দেখেন, তারপর আমি আমার দিক থেকে চেষ্টা করব কীভাবে ব্যাক আনবেন। ব্যাক আসছে কিন্তু আপনি এই ভিডিওটা না দেখে ইউজ করা শুরু করলেন, পরবর্তীতে আবার রেস্ট্রিক্টেড। এই সমস্ত বিষয়টা আমি জানি, যেটা আমার সাথে ঘটছে, আমি বুঝি আসলে বিষয়টা কেমন। সেই ক্ষেত্রে আমি ভিডিওটা মেক করতেছি যে 7 ডেজ, ফার্স্ট 7 ডেজ কী করবেন, এই কাজগুলো করা যাবে না। মাল্টি ডিভাইস লগ ইন, জাস্ট একটা ডিভাইসে লগ ইন করে শুরুটা করেন, 10-15-20 দিন যাক, দেন আপনি আরেকটা ডিভাইসে লগ ইন করেন, যেমন আপনার ফোনে। এখন লিঙ্কডইন হয়তো শুনছেন যে একটা অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইস, মাল্টিপল নেটওয়ার্কে ইউজ করলে কিছু হয় কি না। তো সেটার জন্য আমি প্রুফ রাখছি, এবং এই প্রুফটা অথেন্টিক কিনা যখন দেখবেন আপনারা তখনই বুঝতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন, আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টকে সেফভাবে ইউজ করতে পারবেন না। তো আমি কেন এই কথা বলতেছি, আমার সাথে ঘটে যাওয়া কথাগুলোই কিন্তু আমি শেয়ার করব। এই চ্যাটজিপিটি থেকেই নেওয়া, কিন্তু চ্যাটজিপিটিকে ওই ট্যাবে আমার অনেক কাহিনি সব কিছুই তাকে শেয়ার করা, সে জানে, যার কারণে এইভাবে আমাকে দিতে পারছি। এবং আমিও জানি এই ভিডিওর মাঝখানে হয়তো বা কোনো কথা আসলে আমি বলতেও পারি যে এই কাজগুলো করা যাবে না যেটা আমি করছি, যার কারণে এই সমস্যাটা হয়েছে। যার কারণে বলতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ফার্স্ট 7 ডেজ এই কাজগুলো করবেন না, দেন 8 to 15 ডেজ কী করা যাবে না, দিনে জাস্ট এগুলো কিন্তু করতে হবে। মানে এই কাজগুলো আপনি
করবেন, কী করবেন না সেটা আমি বলে দেবো। যে 2-3 মিনিট জাস্ট লগ ইন করলেন, 2-3টার বেশি লাইক করবেন না পোস্টে, কোনো কমেন্ট করবেন না, আপনি কোনো পোস্ট করবেন না, কোনো কানেকশন রিকোয়েস্ট করবেন না। এই কাজটা 30 দিন করা যাবে না, ঠিক আছে? লিঙ্কডইনের এআই কিন্তু কন্ট্রোল করে, এআই দিয়ে, কোনো হিউম্যান না। লিঙ্কডইনের এআইকে প্রম্পট দেওয়া যদি থাকে, এখন এটা সবার ক্ষেত্রে এক নাও হইতে পারে যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থেকে রিকভার হয়েছে, যে ফার্স্ট 3 দিন সে কোনো প্রোফাইল ভিউ করতে পারবে না। এখন এই কথা আপনি জানেন না, জাস্ট এআই প্রম্পট দিয়ে রাখছে, কিন্তু আপনি তার বাইরে করে ফেললেন, ওই অ্যাকাউন্ট হয়তো 7 দিন পর আবার রেস্ট্রিক্টেড হবে। এটা আমিও জানি না, ঠিক আমি একদম সেফ ওয়ে বলছি। তার মানে লিঙ্কডইন যে আপনার এআই পিছনে সারাদিন এইভাবে পড়ে থাকবে এটা না। মিনিমাম ব্যাক আসার 30 থেকে 40 দিন ধীরে 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 ধৈর্য রেখে একটু চলেন। 30 থেকে 40 দিন পর আপনি নর্মালি ইউজ করবেন, কিন্তু নর্মাল ইউজের মধ্যে লিমিট আছে। আপনি বেশি বেশি প্রোফাইল ভিউ করবেন না যদি আপনার লিঙ্কডইন সেলস নেভিগেটর না থাকে। লিঙ্কডইন সেলস নেভিগেটর যারা নেয় তাদেরও কিন্তু একটা লিমিট করা থাকে, যে মিনিমাম এতগুলো প্রোফাইলের বেশি ভিউ করতে পারবেন না। সেখানে আপনি ফ্রি ইউজার হয়ে তাদের মতো করে ইউজ করতে যাবেন, অবশ্যই তো আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে। তো প্রোফাইল এডিটটা বড় একটা সমস্যা। যে প্রোফাইল এডিট করা যায়, করার একবারেই করে নেবেন। একটা ডক ফাইলে আপনি কেমন হেডলাইন রাখবেন, কেমন ডেসক্রিপশন রাখবেন, সময় নিয়ে মেক করেন এবং সেখানে দেখেন। জাস্ট যেদিন এডিট করবেন কপি পেস্ট করে এডিট করে সেভ করে একবার সেভ করলেন, দেন মনে হলো না এটা ভালো লাগতেছে না, দেন আবার এটা করা যাবে না। যদি চেঞ্জ করার হয় 20 দিন পর আবার চেঞ্জ করেন, বা মাসের শুরুতে করছেন মাসের শেষে আরেকবার করেন। এই এডিটগুলো কিন্তু রিকভার অ্যাকাউন্ট বা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম, যে অ্যাকাউন্ট ব্যাক আসছে, নতুন অ্যাকাউন্ট করলেন, বারবার সেভ করতেছেন, এডিট করতেছেন, আজকে এডিট করলেন আবার কালকে ওই ডিসক্রিপশন আবার এডিট করতেছেন। এই এডিটগুলোর কারণে কিন্তু আপনাকে সাসপিসিয়াস ইউজার হিসেবে লিঙ্কডইন এআই ধরে। হ্যাঁ, লিঙ্কডইন রেস্ট্রিক্টেড হয় লিঙ্কডইনের এআই কন্ট্রোলের মাধ্যমে। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যাক আসে হিউম্যান একটা রিভিউ, যখন একটা পার্সন রিভিউ করে সে ব্যাক দেয়, কিন্তু তার কাছে আপনাকে আগে পৌঁছাতে হবে। অ্যান্ড সার্চ কমাবে, মানে আপনি সার্চ করবেন না বেশি, মানে এই কাজটা করা যাবে না। আপনি লিঙ্কডইন ব্যাক পাওয়ার পর আপনি বিভিন্ন বিষয়ে সার্চ করতেছেন, বিভিন্ন প্রোফাইল দেখতেছেন, এই কাজগুলো করবেন না। মানে আপনাকে ধৈর্য ধরে 30 থেকে 40টা দিন খুব স্লোভাবে আগাইতে হবে, খুব স্লো। লিঙ্কডইনের এআই যদি আপনাকে ধরতে না পারে, ঠিক আছে, 30টা থেকে 40টা দিন একটু কষ্ট করে ধৈর্য ধরে আগান, তারপর আপনি নর্মালভাবে ইউজ করেন। যে তারপরে কি করবেন, যে দিনে 5 মিনিট জাস্ট লগ ইন করে 5 মিনিট ইউজ করলেন, 5টা বা 3টা মানে পোস্টে লাইক করলেন, কোনো প্রোফাইল ভিজিট না, যে একটা শর্ট কমেন্ট করলেন, একদম হিউম্যান, কোনো কপি পেস্ট না, কোনো এআই না, একদম ওই পোস্টের সাথে যেটা রিলিভেন্ট, মানে ওই পোস্টের সাথে যেটা যাচ্ছে না, যেটা আপনাকে এমন পোস্ট করলেন যে তাকে খারাপ দেখাচ্ছে বা সে রিপোর্ট করতে পারে, এমন কিছু করা যাবে না। যে কানেকশন রিকোয়েস্ট আপনি 30 দিন পরেই করেন, 2-1টা দিলেন। প্রোফাইল ভিউ আপনাকে কমাইতে হবে, আপনার প্রোফাইল ভিউ করা কোনো মানে নাই এখন। আপনি আগে অ্যাকাউন্টকে টিকান, অ্যাকাউন্টের এজটা বাড়ান, তারপরে আপনি ধীরে ধীরে প্রোফাইল ভিউ করেন, ঠিক আছে? কোনো বড় সেটিং চেঞ্জ না করা, যে আপনার অ্যাকাউন্ট ব্যাক আসছে আপনি অ্যাকাউন্ট সেটিং চেঞ্জ করবেন, অনেক কিছু চেঞ্জ করবেন, যেমন হতে পারে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, তারপর অনেক সেটিং থাকে। হ্যাঁ, মানে কোনো কিছু চেঞ্জ করবেন না, আসলে কোনো এডিট না, কোনো চেঞ্জ না, জাস্ট স্ক্রল। হ্যাঁ, কীভাবে স্ক্রল করবেন, কী পোস্টে লাইক করবেন, এখানে কিন্তু বলে দেওয়া আছে। তার কারণে বলতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাছাড়া কিন্তু বুঝবেন না। তারপরে যে কী করবেন, শেষের স্টেপে, শেষের উইকে দিনে 10 মিনিট আপনি লগ ইন করেন, 10 মিনিট ইউজ করেন ধীরে ধীরে। এই টাইমটা কিন্তু 10 মিনিট 1 দিন বা 7 দিনে আসে নাই, ধীরে ধীরে একটু বাড়তেছে। পোস্টে লাইক করেন, 7-8টা পোস্টে লাইক করেন, 2-3টা কমেন্ট করেন, 5টা কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারেন, কিন্তু 5টা কানেকশন রিকোয়েস্ট যে 1 মিনিটে পাঠাবেন সেটা না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এইভাবে 3টা কানেক্ট পাঠান, 5টা পাঠানোর দরকার নেই। চাইলে একটা পোস্ট করবেন জাস্ট হিউম্যান, মানে হেল্পিং টাইপের পোস্ট, কোনো স্প্যামিং না, কোনো সেলস না, জাস্ট ভ্যালুয়েবল পোস্ট করবেন, যে আপনি যে নিচে কাজ করেন সেই নিচে সেই স্কিলটা কীভাবে ওই বিজনেসকে ভ্যালু দেয়, মানে একটা ভ্যালুয়েবল পোস্ট, যাতে আপনার ওই পোস্টটা পড়ে কোনো একজন বিজনেস ওনার সিইও একটা ভ্যালু পায়। পোস্টিং রুলস, এইটা সারা জীবন ফলো করতে হবে। পোস্টিং রুলস মানে আপনি সপ্তাহে 3টা পোস্ট করেন, সেম টাইমে করবেন, সেম
দিনে করবেন, যে শনিবার একটা করলেন, সোমবার একটা করলেন রাত 9টায়। এবং লিঙ্কডইনে কিন্তু টাইম শিডিউল করা যায়, আপনি কিন্তু টাইম শিডিউল করতে পারবেন। আপনি প্রথম 7 দিন টানা পোস্ট করলেন, পরের সপ্তাহে আবার সপ্তাহে 3টা পোস্ট করলেন, আবার পরের সপ্তাহে একই দিনে 7টা পোস্ট করে ফেললেন, যে আর বাকি 6টা দিন আমাকে কোনো পোস্ট করতে হবে না। এইটা কিন্তু সাসপিসিয়াস একটা বিহেভিয়ার, এইটা কিন্তু করা যাবে না। আপনি একটা টাইম শিডিউল করে নেবেন এবং এইভাবে আপনার লাইফ টাইম চলতে হবে। ধীরে ধীরে যখন অ্যাকাউন্টের এজ 3-4 বছর হয়ে যাবে তখন সেই বিষয়টা আলাদা, তখন আপনি পোস্ট চাইলেও করতে পারেন অথবা নাও করলেন, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে শুরু করলেও সেটা দেখা যাচ্ছে আপনাকে, মানে সে তখন আর একটা টাইম ফ্রেম মেক করতে হবে। কন্টেন্ট রুলস, এই কন্টেন্ট রুলসের মধ্যে আপনাকে সেভ করতে হবে কেমন ধরনের কন্টেন্ট, কেমন ওয়ার্ড করা যাবে না। এটা আপনি যদি এআই দিয়েও করতে চান, ChatGPT আপনাকে প্রম্পট দিতে হবে যে এই কাজের বাইরে তুমি এই ধরনের কোনো কিছু ইউজ করবে না, আমি লিঙ্কডইনকে খুব সেফভাবে ইউজ করতে চাই, তোমার কোনো পোস্টের কারণে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হোক বা শ্যাডো ব্যান হয়ে যাক, সেটা আমি চাই না। লিঙ্কডইনকে মানে ChatGPTকে এইভাবে প্রম্পট দেওয়ার পর আপনি কোন বিষয়ে পোস্ট চাচ্ছেন সেটা বলে দিবেন, সে করে দিবে। তারপর সেটাকে আপনি মাস্ট এডিট করবেন আপনার মতো করে। কিছু ওয়ার্ড দেখবেন এআই রিলেটেড ওয়ার্ড, সেগুলোকে রিমুভ করে হিউম্যান বা কমন যে ওয়ার্ড রেগুলার ইউজ হয় সেই ওয়ার্ডগুলোকে ইউজ করবেন। লাইক কমেন্ট এইটাকে কী করবেন, এটা কিন্তু এই বিষয়গুলো কিন্তু বলে দিয়েছি শুরু থেকে। হ্যাঁ, তো কানেকশন রিকোয়েস্ট, এই কানেকশন রিকোয়েস্টে অনেক ভুল করেছে। মানে কানেকশন রিকোয়েস্ট পাঠাতো, মানে আপনাকে বলছে যে দিনে 5টা, তার মানে আপনি 1 মিনিটে 5টা কানেকশন পাঠিয়ে দিবেন, এইটা কিন্তু করা যাবে না। আপনাকে 24 ঘন্টার মধ্যে প্রথম 6 ঘন্টায় আপনি একটা কানেকশন পাঠান, তারপরে 6 ঘন্টার মধ্যে আপনি আর একটা পাঠান, মানে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এইভাবে মানে করেন। আপনাকে 1 মিনিটের মধ্যে 5টা পাঠিয়ে দিলেন, এইটা কিন্তু করা যাবে না। ডেলিভারি ডিভাইস সেফটি রুলস, এক ডিভাইসে চলবে, 2টা একসাথে না। মানে 2টা একসাথে এটা করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু ধীরে ধীরে, মানে যখন বললাম 30 থেকে 40 দিন হয়ে যাবে। আর ভিপিএন তো এটা ইউজ করা যাবেই না, এটা হচ্ছে রেড ফ্ল্যাগ। ভিপিএন কেন ইউজ করবেন, কে বলছে না বলছে এইগুলো কথা, ভিপিএন ইউজ করা যাবে না। ওই ভিপিএন মানে ওই ডিভাইসে কোনো ভিপিএন ইউজ করবেন না। আপনি হয়তো মোবাইলে ইউজ করেন বা অন্য কোনো একটা ভিপিএন কানেক্ট করে ফেলছেন, তাহলে কিন্তু এই চিন্তা আপনাকে আগেই মাথায় আনতে হবে যে আমার ফোনে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে যেখানে ভিপিএন আসলে রুলসের বাইরে, তাহলে আপনাকে সেইভাবে আগাইতে হবে ভিপিএন ইউজ করতে গেলে। প্রোফাইল এডিটিং রুলস, এইটা হচ্ছে একটু মানে মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। এইটা নিয়ে আগে কথা বলে নিছি, মানে কীভাবে এডিটিং করবেন এই ভিডিও শুরুর দিকে কিন্তু কিছুটা আলোচনা করা হয়েছে। সেজন্যই বলতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, বাস্তব কাহিনী আমি আমার শেয়ার করব। ফার্স্ট 14 দিন কিছু এডিট করবেন না, মানে ডে 15 থেকে 30 দিন ছোটো ছোটো এডিট করলেন, জাস্ট বায়ো, মানে যেদিন বায়ো এডিট করার, হেডলাইন চেঞ্জ করার সেদিন শুধু হেডলাইন চেঞ্জ করবেন, অন্য কোনো কিছুই না। 2 দিন পর আবার ডেসক্রিপশন, বা 7 থেকে 8 দিন পর জাস্ট ডেসক্রিপশন চেঞ্জ করবেন, তাও একবারই, বারবার সেভ করবেন না, এডিট করবেন না, জাস্ট একবারই এডিট করে দিবেন। তারপরে যদি কিছু ভুল হয় সেটাকে আপনি 10-15 দিন পর আবার এডিট করেন, ঠিক আছে। একটা রিকভার লিঙ্কডইন অ্যাকাউন্টের পিছনে কিন্তু এআই থাকে, এআই কিন্তু অল টাইম থাকবে, কিন্তু ওইখানে কিন্তু এআই অন্যভাবে আবার চেক করবে আপনাকে। তাই একটা টক ফাইল করে সেখানেই এডিট করেন, আশা করি ভুল হবে না। ওই এডিটিংটাই আপনি হেডলাইন যেটা এডিট করছেন, ফাইনাল ভার্সন করছেন, সেটাকে জাস্ট কপি পেস্ট করে লিঙ্কডইনে দিয়ে দেন। আপনার 30 দিন পর আপনি কভার ফটো চেঞ্জ করেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করেন, কিন্তু এই কভার ফটো আরেকদিন করেন, প্রোফাইল পিকচার আরেকদিন করবেন, একদিনে সব কিছু চেঞ্জ করতে যাবেন না। স্কিল একদিন করবেন, এক্সপিরিয়েন্স একদিন অ্যাড করবেন। পোস্টিং ফ্রিকোয়েন্সি আফটার 30 দিন পর লং টার্ম, সপ্তাহে 3-4টা পোস্ট, মানে 3-4টা পোস্ট যদি করতে হয় 3টা অথবা 4টা, যে কোনো একটা বেছে নিয়ে সেম দিন সেম মানে ওই টাইমে ওই সময়ে পোস্ট করবেন, কোনো কম বেশি যদি না হয়, যা করলে লিঙ্কডইন আবার সাসপিসিয়াস ধরে খুব বেশি পোস্ট, লাইক, ভিউ একসাথে, প্রোফাইল এডিট খুব ঘন ঘন, ডিফারেন্ট ডিভাইসে ইনস্ট্যান্ট লগ ইন, ভিপিএন লোকেশন চেঞ্জ, একই দিনে 30+ কানেকশন, খুব দ্রুত স্ক্রল করা, যেই কতগুলো আগেই বললাম।
আপনার স্ক্রল করতেছেন সেইটা দেখে মনে হচ্ছে যে কোনো একটা এআই বা কোনো একটা আপনি এক্সটেনশন ইউজ করতেছেন, আপনার ব্যবহারটাই এআই এর মতো, তাহলে তো হচ্ছে না। অটোমেশন লাইক বিহেভিয়ার, থার্ড পার্টি গ্রোথ টুলস, অনেকে হয়তো অনেক টুল দেখা যায় আপনাকে, তারপর মেসেজিং মানে একটা কপি পেস্ট মেসেজ সবাইকে দিয়ে দিচ্ছেন, মানে যেইটা কোনো মানে হয় না, সেইটা কিন্তু এই কাজগুলো যখন করবেন লিঙ্কডইনের এআই কিন্তু অ্যাকশন নেওয়া শুরু করবে। 30 দিন পর কিন্তু আপনি নিরাপদ, মানে 30 দিন বলছে, আমি বলবো 40 দিন, কারণ আমি একটু বেশি বলবো, কারণ আপনারা ওই হিসেবে আগাবেন। এইভাবে কিন্তু আপনি যদি রেগুলার ইউজ করতে থাকেন, আপনার আশা করি রেস্ট্রিক্টেড রিকভার অ্যাকাউন্ট যেটা ব্যাক পাইছেন সেটাতে কোনো সমস্যা হবে না। এই কাহিনিগুলো কিন্তু আমার সাথে ঘটছে, যার কারণে লিঙ্কডইন আমাকে দিছে। আমি মানে ব্যাক যেদিন পারলাম, সেকেন্ড টাইম ব্যাক পাওয়ার পর আমি 500টা লাইক করছি। তো 500টা লাইক আসলে কোনো সমস্যা না। তো এটা কিন্তু আরেকবার রেস্ট্রিক্টেড হয়েছে 1 বছর আগে। 1 বছর পর দেন একবার ট্রাই করলাম, ব্যাক দিয়ে দিয়েছে। ব্যাক দেওয়ার পর 20 দিন ইউজ করছি, আবার রেস্ট্রিক্টেড, 3 দিন পর আবার ব্যাক আনছি। 4-5 দিন টাইম লাগছে ব্যাক আনতে। তো আশা করি এইভাবে ইউজ করেন, ধীরে ধীরে ইউজ করেন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট সেফ থাকবে।